হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম। যে কোনো অকেশনে কিংবা জন্মদিনের পার্টিতে একদিন পূর্বে এই পুডিং তৈরি করে ফ্রিজের নরমালে রেখে ঠান্ডা হলে পরিবেশন করতে পারেন। এই পুডিং বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর এটা দেখতে আকর্ষণীয় ও লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এখানে আমি ফুল ফ্যাট গরুর দুধ নিয়েছি এবং রুয়াবজা নিয়েছি, আরও নিয়েছি আগার আগার পাউডার, আর আমাদের লাগবে চিনি। এবার ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিলাম। ইন্ডাকশনটা অন করে বোতলে রাখা দুধগুলো আমি ঢেলে দিলাম পাত্রে। দুধ জাল দেওয়ার সময় অবশ্যই লো থেকে মিডিয়াম আঁচে রেখে দুধটা জাল দিবেন। দুধের মধ্যে বলক চলে এসেছে, এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আধা কাপ চিনি নিয়েছি, পুরোটা আমি দিব না, আমি 1.5 টেবিল চামচের মতো রেখে দিব। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আমি যেভাবে দেখিয়েছি ঠিক একই পরিমাণ দিবেন, আর যারা মিষ্টি কম পছন্দ করেন তারা পরিমাণে কম দিবেন। 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিলেই চলবে। একটি ছোট বাটির মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পানির সাথে মিশানো আগার আগার পাউডারের মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। খেয়াল রাখবেন যেন দলা পেকে না যায়। পানির সাথে মেশানো আগার আগারের মিশ্রণটি ঢেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর নাড়াচাড়া করলে কিন্তু তলানিতে লেগে যাবে বা দলা পেকে যাবে। তাই সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে জাল দিয়ে নেবেন। বলক আসার পরেও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত জাল দিতে হবে। তাতে করে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবং ঘন হয়ে আসছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন এই কেক বানানোর 4 কোণা মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। আমি এটাতেই পুডিংটা সেট করব। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে জমিয়ে নিতে পারেন কিংবা ফ্রিজের নরমালে রেখেও জমিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন যেন নাড়াচাড়া না লাগে। দুধের পুডিংটা জমে গেছে। দুধের উপরে যে বাবলগুলো রয়েছে এগুলো আমি ফাটিয়ে দেই নেই, কারণ এটা তো মাঝখানে লেয়ারে থাকবে। এখন আমি ইন্ডাকশনে আরও একটি পাত্র বসিয়ে দিব, তাতে পানি দিয়ে দিব এই গ্লাসের 1.5 গ্লাস পরিমাণ। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে, এবার আমি চিনি দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এবার নেড়ে চেড়ে চিনিগুলো পানির সাথে মিশিয়ে দিব। চিনিগুলো গলে গেছে। এখন আমি রুয়াবজা দিব। 1 কাপের 4 ভাগের 1 ভাগ রুয়াবজা দিব, যেহেতু রুয়াবজাও মিষ্টি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ রেখেছি চিনির পরিমাণটা। এবার রুয়াবজা চিনির পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও আগার আগার পাউডার ব্যবহার করব। এর জন্য এই বাটির মধ্যে আমি 1 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি এবং সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম আগার আগার পাউডারটি। তারপর পাত্রের মধ্যে ঢেলে ঘন ঘন নাড়তে শুরু করলাম। অবশ্যই ঘন ঘন নাড়বেন যাতে দলা পাকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। যদি ভুলবশত কারো দলা পাকিয়ে যায় তাহলে কি করবেন? তাহলে স্টিলের ছাঁকনির সাহায্যে সবগুলো রুয়াবজার পানি ছেঁকে নেবেন। রুয়াবজাটি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। যে কথাটি বলছিলাম, ছেঁকে নেওয়া রুয়াবজার পানির সাথে আবারও ঠান্ডা পানির মধ্যে 1 চা চামচ আগার আগার পাউডার দিবেন। ভালো করে চামচ দিয়ে মিলিয়ে ঢেলে দিবেন রুয়াবজা মেশানো পানির মধ্যে। ঘন ঘন নাড়তে থাকবেন, এবার আর ভুল করবেন না। আর ভালো মানের একটি আগার আগার পাউডার নেবেন, তাহলে কিন্তু আপনার পুডিংটাও ভালোভাবে সেট হবে। রুয়াবজাটা পুরোপুরি সেট হওয়ার আগেই দুধের পুডিংটা আমি চাকুর সাহায্যে মোল্ড থেকে একটু আলগা করে নিচ্ছি। আলগা করে মোল্ড আউট করে আমি হাতে নিয়ে নিয়েছি। এবার এটা আমি সেন্টারে
এবার হাতের সাহায্যে বসিয়ে দিব। একদম সেন্টারে বসাবো, চারদিকটা যেন ফাঁকা থাকে, যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং চারদিক যেন সমানভাবে ফাঁকা থাকে সেদিকটাও খেয়াল রাখবেন। এবার গরম গরম রুয়াবজার জেলো লিকুইড ঢেলে দিব, যেটা আমরা তৈরি করেছি এতক্ষণ। এবার আমি পুডিংটা সেট করার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিব। তোমরা যারা ডেজার্ট পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে। রুয়াবজা ও দুধের পুডিংটি আমাদের সেট হয়ে গেছে পুরোপুরি। এবার আমি চাকুর সাহায্যে চারপাশ আলগা করে নেব। এবার এই সার্ভিং বাটিতে আমি পরিবেশন করব, তাই এই সার্ভিং বাটিটা এটার উপরে দিয়ে আমি উল্টে দিব। উপর থেকে এবং দুই সাইড থেকে টোকা দিয়ে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে পুডিংটি। পুডিংটা আমি কেটে টুকরো করে নিব কিউব আকৃতি করে। কাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতে। আমার ছোট ছেলে রোজা রাখেনি, সে আমাকে খুব তাড়া দিচ্ছে তাকে কখন দিব খাবে। এই এক টুকরো থেকে তাকে কিছুটা কেটে টেস্ট করার জন্য দিব। তুমি স্বাদটা কেমন দেখো। আর বাকি অংশটুকু আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার চ্যানেলে প্রতি সপ্তাহে দুটি ভিডিও আপলোড করে থাকি, সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 চোখ রাখুন আমার ভিডিওগুলো দেখার জন্য নীলু কুকিং হাউজে। আপনাদের কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।